গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। WBSSC গ্রুপ সি গ্রুপ ডির নতুন সিলেবাসের একটা টপিক আমাদের এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার আর্ট অ্যান্ড কালচার থেকে আজকে দুটো গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওতে কভার করব। এক হচ্ছে ফোক পেন্টিং অর্থাৎ লোকচিত্রকলা, আঞ্চলিক চিত্রকলা এবং তার সাথে সাথে বিখ্যাত চিত্র এবং চিত্রকর। এর আগের এই নতুন সিলেবাসের বিভিন্ন টপিকগুলো WBSSC নিউ সিলেবাস জিকে বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা সমস্ত টপিকগুলো পাবে এবং প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে তোমাদের আমি এই নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে কীরকম প্র্যাকটিস সেট, মানে কীরকম কোয়েশ্চেন সেট আমাদের হতে পারে, সেই ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেন সেট নিয়ে ডিসকাস করি। তো তোমরা যারা যারা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক পাও না, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারো প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য। প্রথমেই চলে আসবো আঞ্চলিক চিত্রকলা। আর একটা কথা বলে দিই, আজকে সন্ধ্যাবেলা 6:30 থেকে তোমাদের এই নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে আমি 200 জিকের একটা ম্যারাথন রেখেছি, যেটাতে করে তোমরা স্পষ্ট বুঝতে পারবে কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হতে পারে। তো চলে আসবো ফোক পেন্টিং। প্রথম আমাদের ফোক পেন্টিং আমরা করে নিই। দেখো, মধুবনী চিত্রকলা কোন অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলা? তো আমাদের যে সীতা, মিথিলার জনকন্যা সীতা, সেই সীতার বিবাহের সময় এই চিত্র আঁকা হয়েছিল, সেখান থেকেই মধুবনী চিত্রের জন্ম। তো এটা আমাদের বিহারের গুরুত্বপূর্ণ একটা চিত্রকলা, খুব আসে এক্সামে, মোস্ট ইম্পর্টেন্ট। পটচিত্রকলা কোন অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলা? দেখো, এই টপিকটা খুব বড় টপিক নয়, খুব ছোট একটা টপিক। তোমরা যদি খুব ভালো করে করে যাও, খুব সম্ভাবনা রয়েছে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। পটচিত্রকলা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ এবং ওড়িশা এই দুটো জায়গাতেই পটচিত্রটা পাওয়া যায়। তো এখানে আমাদের অপশানে যেরকম থাকবে সেই অনুযায়ী তোমরা উত্তর করবে। বিভিন্ন পৌরাণিক কাহিনী, লোকগাথা, সামাজিক বিভিন্ন সচেতনতামূলক ঘটনা এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এবং যারা এই ছবি আঁকেন তাদেরকে বলা হয় পটুয়া। এবং তার সাথে সাথে এনারা চিত্র আঁকতে আঁকতে একটু স্পেশাল একটা গান করেন, যেটাকে বলা হয় পটের গান। তো পটের গান এই পটচিত্রের সাথেই কিন্তু জড়িত। আর পশ্চিমবঙ্গের আমাদের বিশেষ করে কালীঘাট এবং পশ্চিম মেদিনীপুরের পিংলা বলে একটা ব্লক আছে, সেই পিংলার নয়াগ্রাম, এই দুটো জায়গা পটচিত্রের জন্য কিন্তু বিখ্যাত, মনে রাখবে। এরপর কলমকারী চিত্র কোন অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলা? এখানেও পুরাণ কাহিনী, দেবদেবীর ছবি, রামায়ণ মহাভারতের গল্প, ফুল পাখি, এইসব জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়। এবং আমরা যে পুরাপ্পা চেট্টি বলে একজনকে জানি, এই যে পুরাপ্পা চেট্টি, ইনি কিন্তু একজন বিখ্যাত কলমকারী চিত্রশিল্পী, মনে রাখবে। এটা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতেই হয়, তবে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা হচ্ছে কলমকারী চিত্রের মূল উৎস। পরবর্তী কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে দিই, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এরকমভাবেই নতুন টপিক এবং আমাদের ইতিহাস, ভূগোল যা যা তোমাদের সিলেবাসে রয়েছে, সিলেবাস ভিত্তিক সমস্ত বিষয়ের ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তার MCQ প্র্যাকটিস ক্লাস এবং তোমাদের টপিক অনুযায়ী টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্ট নিয়ে তোমাদের রয়েছে WBSSC গ্রুপ সি বা গ্রুপ ডি বা সেগুলোর কম্বো ব্যাচ বা প্র্যাকটিস ব্যাচ, যেগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে গেলেই পাবে। এবং এই রিলেটেড আরও কিছু জিজ্ঞাসা করার থাকলে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ অথবা কল করেও জিজ্ঞাসা করতে পারো। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। যাই হোক, পরের প্রশ্নে চলে আসবো এবার। নিচের কোন চিত্রশৈলী মহারাষ্ট্রের অন্তর্গত? ওয়ারলি পেন্টিং, ঠিক যেরকম ছবিতে দেখছো, এইটা হচ্ছে তোমার একটা উপজাতীয় শিল্প এই আমাদের মহারাষ্ট্রের। ওয়ারলি বা ওয়ারলিদের বলে একটা তোমার হচ্ছে মানে উপজাতি রয়েছে, সেটার নামই ওয়ারলি বা ওয়ারলি বলে। তো তারা এই চিত্রটা বিশেষ করে করে থাকে। এখানে বিভিন্ন মানুষ, পশু পাখি, গাছ, ঘরবাড়ি, শস্যক্ষেত্র, এইসবের ছবিগুলো থাকে। আর এরকম একজন আছেন জিহ্বা সোমা মাসে, যিনি হচ্ছেন একজন বিখ্যাত ওয়ার্ল্ডলি চিত্রশিল্পী। এরপর রাজা রবি বর্মা বিখ্যাত ড্যাশ ছিলেন। ইনি চিত্রশিল্পী ছিলেন একজন। ত্রিবাঙ্কুরের রাজপরিবারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিলেন এই রাজা রবি বর্মা। পিথোরা চিত্র কোন অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলা? গুজরাটের চিত্রকলা পিথোরা চিত্র,
এবং ভুরি বাই বলে একজন আছেন, যিনি খুব বিখ্যাত পিতরা চিত্রের একজন জনপ্রিয় শিল্পী। গুজরাট ছাড়াও মধ্যপ্রদেশেও এই চিত্রকলা বিখ্যাত। মানে তোমরা যদি এখানে গুজরাট অপশানে না থাকে, মধ্যপ্রদেশ থাকে, সেটাও করতে পারো। মাই মাদার এই চিত্রটা কে এঁকেছিলেন? এটা একটা মিনিয়েচার চিত্রশৈলী, অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন। তার মায়ের মৃত্যুর পর এটা এঁকেছিলেন মাই মাদার। মধুবনী চিত্রকলা কি চিত্রিত করে? এরকমভাবে ঘুরিয়েও প্রশ্ন তোমাদের আসতে পারে। এটা প্রকৃতি এবং হিন্দু ধর্মীয় চরিত্র করে। বিহার এবং নেপালের মিথিলা অঞ্চলে এটা মানে হচ্ছে চর্চা হওয়ার কারণে এটাকে মিথিলা বা মধুবনী শিল্প বলা হয়। মধুবনী শিল্পের আরেকটা নাম হচ্ছে মিথিলা শিল্প, সেটাও তোমরা বলতে পারো। মিথিলা মধুবনীর আরেক নাম। এরপর হিন্দু পুরাণে পট্টচিত্র শিল্পকলা কোন প্রভুকে উৎসর্গ করা হয়েছে? এটা উড়িষ্যার পশ্চিমবঙ্গে যেটা তোমাদের বললাম পটচিত্র, সেই পটচিত্রকলা বিশেষ করে ভগবান জগন্নাথকে মানে বিষ্ণুর বা কৃষ্ণের অবতার হিসেবে ধরে নিয়ে তাকে উৎসর্গ করা হয়েছে। এরপর নিম্নলিখিত কোন শিল্পী ভারত মাতা চিত্রটি তৈরি করেছিলেন? ভারত মাতা চিত্র এটা তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এখানে আর একটা জিনিস পরীক্ষায় তোমাদের আসে, সেটা মনে রাখতে পারো তোমরা। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টস, এইটা কিন্তু তিনি তৈরি করেছিলেন, তার দ্বারা তৈরি হয়েছিল এবং সেখানে তিনি প্রধান শিল্পী ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া বেঙ্গল স্কুল অফ আর্ট, এটাও তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে ঔপনিবেশিক আমলে ভারতে ব্রিটিশ শিল্পের আগমনের সাথে নিম্নলিখিত কোনটি চালু হয়েছিল? ওয়াল পেন্টিং চালু হয়েছিল। বানি থানি চিত্র কোন অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলা? রাজস্থানের একটা ঐতিহ্যবাহী চিত্রকলা, এবং নিহাল চাঁদ হচ্ছেন এই বানিথানি চিত্র শিল্পী একজন বিখ্যাত। পাইটকার চিত্র কোন অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলা? এটা ঝাড়খণ্ডের একটা চিত্রকলা। বিভিন্ন মানে আমাদের বিভিন্ন সামাজিক ধর্মীয় প্রথা, প্রতিদিনের জীবনযাত্রা, মৃত্যুর পরে মানুষের কি কি করতে পারে, এই সমস্ত কল্পনা নিয়ে খেজুর পাতার উপর কাঠবিড়ালি আর ছাগলের লোম দিয়ে এই চিত্র অঙ্কন করা হয়, পাইটকার চিত্র। রঙ্গোলি চিত্র কোন অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলা? এটার উৎস হচ্ছে মহারাষ্ট্র। দিওয়ালি, ওনাম এই ধরনের যে বড় বড় উৎসবগুলো, সেখানে বাড়ির চৌকাঠে, ঘরের মেঝেতে, ঠাকুর ঘরে এই ধরনের রঙ্গোলি চিত্র করা হয়। তারপরে আলপনা কোন অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলা? এটা সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে করা হয়। মানে চালের গুঁড়োর সাথে জল মিশিয়ে অথবা খড়ি দিয়েই নকশা চিত্র করা হয়। এখানে তোমার বিভিন্ন আমাদের বিখ্যাত বিখ্যাত শিল্পী রয়েছেন। বিভিন্ন উৎসবে আমরা ঘরের মেঝে, ঘরের তারপরে চৌকাঠ, এইসব জায়গাতে এই জিনিসটা মানে এই ধরনের শিল্প আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, পুরো বাংলাতেই। তারপর ধরো যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, দেবীপ্রসাদ, এমনকি সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিরাও এই কাজের মধ্যে মানে অন্তর্ভুক্ত ছিলেন, এই ধরনের আলপনা রিলেটেড। এরপর মেহেন্দি কোন অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলা? মেহেন্দিটাও পাঞ্জাবের। এটা মেনলি পাঞ্জাবে, এটা সব জায়গাতেই তোমরা দেখতে পাবে, বাট এটা পাঞ্জাবে, এর উৎস হচ্ছে পাঞ্জাব। হেনা গাছের শুকনো পাতাকে গুঁড়ো করে এটা করা হয়, এবং সাধারণত বিয়ে বা শুভ অনুষ্ঠানে এই ধরনের মেহেন্দিগুলো কিন্তু করা হয়ে থাকে। তারপর হচ্ছে কারুপুর কলমকারি পেন্টিং, এটা কোন অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলা? কারুপুর কলমকারি পেন্টিং, এটা বাঁশ গাছ, তারপর নারকেল গাছের ডালপালা দিয়ে তৈরি কলম বা ব্রাশ ব্যবহার করে সুতির কাপড়ের ওপর এগুলো করা হয়, এবং এটা হচ্ছে তামিলনাড়ুতে বিখ্যাত। তারপর হচ্ছে ফুলকারি আর্ট, এটা কোন অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলা? ফুলকারি মানে হচ্ছে ফুলের কাজ, পাঞ্জাবের ঐতিহ্যবাহী সূচিকর্ম এটা।
পুরো মানে সূচিকর্ম, এটা সূচ দিয়ে সুতো দিয়ে করা হয়, এটা পাঞ্জাবের। এরপর মিনাকারি কোন অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলা? রাজস্থান। কালীঘাট পেন্টিং কোন অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলা? এটা তোমাদের রেলওয়ে পরীক্ষাতে এসেছিল ঠিক এভাবেই, তো এটা আমাদের পশ্চিমবঙ্গের অবশ্যই হয়ে যাবে কালীঘাট মানেই। এবারে আমরা দেখব বিখ্যাত চিত্র এবং চিত্রকর। টপিকগুলো খুব ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের একটা প্রশ্নের সম্ভাবনা, মানে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি আরও একবার তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে লাস্ট সাপার কোন চিত্রশিল্পীর বিখ্যাত চিত্রকর্ম? দ্য লাস্ট সাপার, এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির একটা বিখ্যাত চিত্রকর্ম। নিচের কোনটি লিওনার্দো দা ভিঞ্চির কাজ নয়? দ্য সেলিং অফ সিস্টিন চ্যাপেল, কিন্তু এই যে পিয়েটা বা মোনালিসা, দ্য লাস্ট সাপার, এগুলো সব লিওনার্দো দা ভিঞ্চির। পাবলো পিকাসো কোন দেশের অধিবাসী ছিলেন? স্পেনের অধিবাসী ছিলেন। এনার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গুয়ের্নিকা, এটা মনে রাখবে, খুব আসে এক্সামে। লাস্ট জাজমেন্ট ছিল একজন ইতালীয় চিত্রকরের প্রথম চিত্রকর্ম, যার নাম ছিল মাইকেল অ্যাঞ্জেলো। বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা প্রদর্শিত হয় কোথায়? লুভর মিউজিয়াম, প্যারিস। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত চিত্রকর্ম কোনটি? শেষ নিঃশ্বাস, আবু হোসেন, কজ ও দেবযানী, বৌদ্ধ ভিক্ষুক, এগুলো সব রবীন্দ্রনাথ ঠাকুরের। বিখ্যাত চিত্রকর্ম ওমেন কমিট সীতা, এটা কি এঁকেছেন? এটা নন্দলাল বসুর আঁকা। যামিনী রায় কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন? পেন্টিং, ইনি বিশেষ করে কালীঘাট পটচিত্রের সাথে জড়িত ছিলেন। রাফায়েল কোন দেশের চিত্রশিল্পী ছিলেন? রাফায়েল ইটালি। এনার বিখ্যাত চিত্র হচ্ছে ম্যাডোনা। স্কুল অফ এথেন্স, ম্যাডোনা সানসিস্তো। টমাস মুর কোন গ্রন্থের জন্য বিশেষভাবে পরিচিত? ইউটোপিয়া, ইউটিউবে বইটির জন্য তিনি জনপ্রিয় ছিলেন। রাফায়েল কোথায় তার বিখ্যাত চিত্রকর্মের জন্য বিখ্যাত? ভাটিকান। ইটালীয় চিত্রশিল্পী। আত্মকথা রচনাটা কার জীবন কথা? রামকিঙ্কর বেজ। তো এইগুলো ছিল তোমাদের এই টপিক। আমি এক্সট্রা কয়েকটা পয়েন্টও দিয়েছি। এর পরবর্তী টপিক তোমরা কি হবে সেটা আমাকে সাজেস্ট করতে পারো। আর আমাদের ডেডিকেটেড WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে যুক্ত হতে চাইলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিজে যেগুলো কোয়ারিজ আছে সেগুলো করে তোমরা জয়েনও করতে পারো আমাদের ব্যাচে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লে স্টোরে তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এরপরে 6:30টার সময় সবার সাথে কথা হচ্ছে সন্ধ্যাবেলা লাইভ। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।